কি মামাসি চোখ কেন চলো চলো, কি মামাসি নাটক তো ভালোই জানো, আর কত নাটক চলবে, সিন্ডিকেটের টাকা কত ঘরে ভরবে, নাটক তো আর শেষ কবে হবে, কি মামাসি তোমার চোখ কেন চলো চলো। নমস্কার, বেঙ্গলি ব্লগার নুপুরের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে যাকে নিয়ে বলবো বুঝতেই পাচ্ছেন, ওয়াইটির কি মামাসি। তো ওয়াইটি কি মামাসি মানে চোখের জলে একাকার হয়ে যাচ্ছে বাবা। মানে কী বলবো আর, মানে নাটক আর এদের শেষ হয় না। নাটক একটা ধাপ কমে আর একটা ধাপ বাড়ে, এদের আর নাটক শেষ হয় না। যাই হোক, নাটক করে বললো যে তার পাতানো ভাই মানে পদা ভাই তাকে জন্মদিন পালন করেছে ঘরের সবাইকে নিয়ে, তো পদা ভাই তাকে নিমন্ত্রণ করেনি, সেই নাটকটা করলো। আবার আজকে ভিডিওতে দেখলাম পদা ভাইয়ের জন্য একদম বাবা কেক বাজার ঠাজার করে মাছ মাংস বাবারে এলাই ব্যাপার করছে। সারপ্রাইজ বার্থডে করেছে। কোন ভাইয়ের জন্য? পদা ভাইয়ের জন্য। আবার বলছে আমি ওটা এমনি এমনি বলেছিলাম। তাই তোর তো পুরোটাই নাটক, পুরোটাই মিথ্যাবাদী, মিথ্যাচারিতা ছাড়া আর কিচ্ছু নেই জীবনের লাইফে কিচ্ছু নেই। আবার বলছে কোথাও বেড়ালে বড় অত পছন্দ করে না, তারপরেও বেড়াতে হয় কেন? ভাইকে তো সারপ্রাইজ দিতে হবে। একবার যার হাত ধরে একদম কষে ধরে, তাকে একদম ছাড়ে না, বুঝেছেন তো? ইচ্ছে করলে আজকে যে পদা ভাইয়ের সংসারটা যে একদম ছিন্ন বিচ্ছিন্ন হয়ে রয়েছে, ইচ্ছা করলে কিন্তু এই কিমা মাসি জোড়া লাগাতে পারতো না বন্ধুরা? আপনারাই বলুন। বুঝিয়ে সব কিছু মিল করি আবার জোড়া লাগাতে পারতো, কিন্তু না। প্রত্যেকবার আমরা দেখেছি এই কিমা মাসি মানুষের সংসারে ঢুকে গিয়ে, তাদের বাড়ি গিয়ে, তাদের সাথে ফোন আলাপ করে, ভিডিও কল করে, তারপরে হচ্ছে ওয়াইটির মধ্যে একদম গ্রুপ ভিডিও করে, মানে তাদের একদম নারী নক্ষত্র একদম চিড়ে মিড়ে বের করে এনে একদম তাদের সংসারকে তছনছ করে। প্রত্যেকবার আমরা দেখেছি। রিমি প্রীতমের ব্যাপারটাও দেখেছি। আজকে ঈশানী ভালো, তো কালকে ঈশানী খারাপ, আবার রিমি ভালো, আবার পরক্ষণে রিমি খারাপ। মানে খালি না, মানে মেয়েদের কে সাপোর্ট করতেও ভালো লাগে না। ভালো মেয়েদের সাপোর্ট করতেও ভালো লাগে না। কোথায় ওর ছ্যাজরা, কোথায় কি, এই সমস্ত সাপোর্ট করতে খুব ওস্তাদ এই কিমা মাসি। নিজে সংসার ফেলে কাজের বইয়ে হাতে দিয়ে চললো, ট্যাং 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 করতে করতে, বাজার করতে করতে চললো। কেন? সেই বাজারটুকু যে পদা ভাইয়ের জন্য করলো, সেই বাজারটুকু যেগুলো করলো, তো কোনো বাচ্চাদের খাওয়াতে পারলো না? পথচারী বাচ্চাদের খাওয়াতে পারলো না? গরিব দুঃখী বাচ্চাদের খাওয়াতে পারলো না? তারা তো খায় ভালো মন্দ তারা খায়। তারা আগে জন্মদিন পালন করলো, কেক টেক কাটলো, কেক চকলেট কত কিছু নিয়ে গেল। আবার ওই যে ভাড়া করা যে কি টোটো না কি বলে ওগুলোকে, ওই গাড়ি করে গেল বাজার টাজার করে। আবার এরা বলে আমরা মানুষকে হেল্প করি, আমরা মানুষের জন্য করি, যার আছে তাকে গেলাচ্ছে। আর যারা বারবার, আমি একই কথাই বলি, বারবার আমার ভিডিওতে একই কথাই বলি, যাদের কিছু নেই তাদের একটু খাওয়ালে কী হয়? কোনো তো ক্ষতি তো হবে না। যা বাজার করেছে, যা খরচা হয়েছে বাজারে, মাছ মাংস মিষ্টি যা এনেছে, বাজারে যা লাগে সবজি আলু পেঁয়াজ, পুরো রান্না করে ওদের বাড়িতে রান্না করতো, পদা ভাই বাড়িতেই রান্না করতো, নিয়ে বাচ্চাদের খাওয়াতো। স্বার্থ ছাড়া কিচ্ছু করে না এই কিমা মাসি। দেখায় কত ভালোবাসি। ভালোবাসা ওইভাবে হয় না। জানি না এরা কি করতে চাইছে কি না করতে চাইছে, মানে বুঝে উঠতেই পারছি না। ড্যাং ড্যাং করে মানে ঘর সংসার ফেলে চললো পরের বাড়িতে রান্না করতে চললো। আবার ওর বান্ধবী আছে ললিতা বান্ধবী। বাবা, এই ওয়াইটিতে আসলে না অনেক কিছু মানে দেখা যায়। মানুষের সংসার জোড়া লাগুক চাই না, খালি কী করে সংসারগুলোকে ছিন্ন বিচ্ছিন্ন করবে সেগুলো ভালো নখদর্পণে থাকে। আর এখন রিমির কথা বলতে বসেছে, কমেন্ট বক্সটা তো দেখলাম, একজনও কেউ ভালো কমেন্টস করেনি, কিমা মাসিকে কেউ ভালো কমেন্টস করেনি। এখনও মুখে যাচ্ছে গাড়ি করে, সেখানেও রিমির কথা। রিমির জন্য রিমির কান্না দেখে বলে কিমা মাসির চোখের জল থামাতে পারছিল না। আহারে সোনা গো, কী মায়া সোনা মাসির, কী মায়া। স্বার্থপর মহিলা কোথাকার। যত দিন যাচ্ছে না, মুখ চোখে ছাপগুলো সব বোঝা যাচ্ছে। মানুষে না কে কেমন তার মুখ দেখে, তার চোখ দেখে না বোঝা যায়, তার মুখ চোখ দেখে বোঝা যায়। তারপর তো নোংরা কথা আছেই, কত নোংরা কথা বলেছে এই রিমিকে। এখন রিমির জন্য তার চোখের জল পড়ছে। হাস্যকর লাগে, সত্যি হাস্যকর লাগে। লজ্জা থাকা দরকার। কী করে মানুষকে পাড়িয়ে মারিয়ে এগিয়ে যাব।
কী করে ভিউজ গেন করবো, কী করে টাকা ইনকাম করবো, কী করে সিন্ডিকেটের টাকা নিজের পকেটে ঢোকাবো, নিজের বাড়িতে রাখবো, আর পদা ভাইয়ের জন্য পাচার করবো। আমার ভিডিওটা বন্ধুরা আমি এখানে শেষ করছি। আপনাদের মতামত অবশ্যই জানাবেন, আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। প্রচণ্ড গরম বাবা, গরমে দেখুন কী অবস্থা হচ্ছে আমার গালে, র্যাশ উঠে পুরো জ্বালা পোড়া হচ্ছে একদম। যাই হোক, ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনাই করি। কী আর বলবো, আর বলার আর বিরক্ত লেগে যাচ্ছে আমার, বিরক্ত এক একজনের মুখ দেখছি, বিরক্ত লেগে যাচ্ছে। ভালো ভিডিও তো দেখবেনই না আপনারা, কত এখানে ঠাকুরের ভিডিও দিই, টুকটাক রান্নাবান্নার ভিডিও, ওই খিস্তি গালাগালি এগুলোই ভালো লাগে, ভালো ভিডিও আপনাদের ভালো লাগে না। যাই হোক, সেটা আপনাদের ব্যাপার, আপনাদের পার্সোনাল ব্যাপার, তাই না? চলুন, যে যেখানে আছেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনাই করি। টাটা।